হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে বেডশিটটা দেখছো, এটা কিন্তু তোমরা আগেই দেখেছো। কারণ কি হচ্ছে, বেডশিটটা সেই যে ফেরিওয়ালার কাছে কিনেছিলাম 300 টাকা দিয়ে, তোমরা সেটা আগে দেখেছিলে। তো এটা এই যে পাতা রয়েছে, তো বিছানাটা আজকে একটু পরিষ্কার করে নেবো, কারণ সব বিছানাটা তুলে দিয়েছে তোমাদের দাদাভাই, ঠিক কথা। তো আমি একটু পরিষ্কার করে নেবো। আর এই ব্লগটা কিন্তু এখন রিসেন্ট বানানো নয়, এটা বৃহস্পতিবার দিন ব্লগটা আমি বানিয়েছিলাম, কিন্তু ব্লগটা আমার আর দেওয়া হয়ে ওঠেনি। কারণ বেশ কিছু শারীরিক প্রবলেমের জন্যই এই ব্লগ আমি আর দিতে পারছি না। অনেক দিন যাবৎ হয়ে গেছে ভিডিও আর দেওয়া হয়নি আমার। আর এই যে এখানে এই ঘরের বেডটা দেখতেই পাচ্ছ, এই বেডটার কবে থেকে একটা কাভার করব ভাবছি। দেখতেই পাচ্ছ গদিটা যেটা আছে, তো কাভারটা করব চিন্তাই করেছি, করাই আর হয়ে উঠছে না। চলো, তো এখানেও একটা বেড কভার পাতাই আছে, তার উপরেও একটা বেড কভার আমি এখন এটাই পেতে দেব। তো বেড কভারগুলো সব কেচেছিলাম, তো সেই জন্য আবার এখানে বেড কভারটা এখন এই যে কেচে দিতে এসেছি, কেচে আর পেতে দেব। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো একটা জিনিস দেখো বন্ধুরা, মেয়েদের জন্মটাই হয় কিন্তু অন্যের জন্য। আমাদের যখন জন্ম হয় তখন দেখবে আমরা বাবার বাড়িতে কিন্তু অনেক আদর যত্নে মানুষ হই। বাবার প্রিয় ভালোবাসার মেয়ে, আদরের রাজকন্যা হিসেবে বাবা কিন্তু আমাদের অনেক ভালোবেসে মানুষ করে। আর কিছুদিন যাওয়ার পরে দেখবে সেই ভালোবাসার মেয়েকেই হলে কিছু পরিচিত বা অপরিচিত একজন মানুষের হাতে তাকে তুলে দিতে হয়। তো দেখো, মেয়েদের নিজস্ব বলতে কিছুই নেই, কখনো বাবার বাড়িতে আর কখনো স্বামীর বাড়ি। যখন অপরিচিত মানুষটির সাথে আমাদের বিয়ে দিয়ে দেয়, তখন কিন্তু আমরা ওই মানুষটাকে চিনিও না। চিনি না বলতে একদমই অপরিচিতই থাকে। হ্যাঁ, এবার তোমরা বলবে যে কিছু মানুষ তো অপরিচিত ভালোবেসে বা লাভ ম্যারেজ করে, সেটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই যেটা আমাদের ক্ষেত্রে ঘটে যায়, তো সেটা হচ্ছে আমরা অপরিচিত মানুষকে আমরা বিয়ে করেছি। তো সেখানে বিয়ে করে আসার পরে সম্পূর্ণটাই কিন্তু আলাদা। কারণ সেই পরিবেশ, সেই মানুষজন, সেই সংসারের কাজকর্ম সবটাই কিন্তু আলাদা। তাই সেখানেতে দেখো যে সেটাকে একসাথে মিলেমিশে আবার এক করে নিয়ে সেটাকে আপন করা কতটা কষ্টকর হয়। কিন্তু তা সত্ত্বেও সব কিছু আমাদেরকে অ্যাডজাস্ট করে সেই সংসারের সব কিছু মিলেমিশে নিয়েই তবে আমাদের আবার পথ চলা শুরু হয়। আর যে মানুষটির সাথে বিয়ে দিয়েছে, তো সেই মানুষটা যদি ভালো হয় তাহলেও ভালো। আর যদি সেই মানুষটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু তোমার জীবনটা সম্পূর্ণভাবেই আলাদাভাবে ব্যয় হতে থাকবে। তো কি বলবো, সত্যি কথা বলতে আমাদের নিজস্ব কোনো জীবন নেই। আর নিজস্ব বলতে না আছে বাড়ি, না আছে নিজস্ব পরিচয়। প্রথমে হয় বাবার নামে পরিচিত বাবার কন্যা, তারপরে হয় স্বামীর নামে পরিচিত স্বামী স্ত্রী, তারপরে যখন সন্তানের জন্ম দিই, সেই সন্তানকে কষ্ট করে আমরা বড় করি, তারপরে সেই সন্তানের পরিচিতিতে আমাদের পরিচয় হয় কোনো ছেলের মা বা কোনো সন্তানের মা, যাই হোক সেই নামে। তো দেখো আমাদের, আর এইটা থেকে তো আমরা সবসময় বুঝতে পারি একটা সংসারে যখন কোনো মেয়ে না থাকে, সেই সংসারটা কিন্তু সংসার থাকে না, সম্পূর্ণটাই শেষ হয়ে যায়। একটা সংসারের মেয়ের অবদান 80%-এর উপরে। আমি তো মনে করি সেটাই, যে একজন সংসারে একটা মেয়ের অবদান কিন্তু সবচেয়ে বেশি। সংসারে যদি মেয়ে না থাকে, সেই সংসারে দেখবে একটা ছেলে কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতে পারে না। আমরা যদি দুদিন অসুস্থ হয়ে পড়ি, সেই সংসারটায় দেখবে ছেলেরা কিন্তু ঠিকমতো কোনো কিছুই করে উঠতে পারে না। সাধারণত ভাত তো একটুখানি যদি বসায়, তাও বলবে আমরা করেছি, এরকম একটা সমস্যাভাবে পড়ে। তো যাই হোক, এই ভিডিও কিন্তু আমার অনেক দিন আগেরই বানানো। আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ অসুস্থ ভালো রকম অসুস্থ হয়ে পড়েছি। আর কি হয়েছে সেটা কিন্তু আমি নিজেও জানি না। ডক্টর দেখিয়েছি, অনেক টেস্ট লিখে দিয়েছে, মাথা স্ক্যান, পেটের ইউএসজি, অনেক কিছু দিয়েছে, ব্লাড টেস্ট। তো যাই হোক,
সব কিছু মিলিয়ে এখন অনেক টেনশনে রয়েছি, তাই ভিডিও দিতে ভালো লাগে না। আর আমি জানি আমার সাকসেস হয়তো আমি জীবনে সত্যি মানে নারী হিসেবে আমি কোনো কিছুই করতে পারলাম না, সাকসেস আমি হতে পারলাম না কোনো জায়গাতেই, আর এতেও হয়তো পারবো না। তো অনেকটা কষ্ট এখন আছে, অনেকটা যন্ত্রণা আছে, তার মধ্যেও ভাবলাম একটা ভিডিও আমি তোমাদের দিই। ভিডিওটা যখন ডাউনলোড করাই আছে তো সেটা আমি তোমাদের একটু দিলাম। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা, তো তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি বানিয়েছিলাম বৃহস্পতিবার দিন। আর বৃহস্পতিবার দিন সংসারের সমস্ত কাজ মানে কি বলবো, হ্যাঁ সব কিছু কাজ করার পরেও কিন্তু আমি পুজো করতে পারিনি, কারণ শরীরটা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে সব কিছু কাজ করার পরে। একার মেয়ে হলে যা হয় সব কিছু করার পরেও কিন্তু আমাদের সেই শুনতে হয় যে আমরা কিন্তু কিছু করিনি। আর এই যে দেখো এই যে দুধের বাটিটা, মানে এখন কি বলবো, মাথার পুরোপুরিও একদম ঠিকঠাক থাকে না, সেই জন্য দুধটা বসিয়ে দিয়েও কোনো হুঁশ ছিল না। দুধটা কিন্তু বসিয়েছিলাম আর পুরো বাটিটা পুড়ে গেছে, পুরো ডেকচিটা আমার পুড়ে গেছে। তো এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। তার সাথে তোমরা দেখতেই পেলে ঘর দুয়ার থেকে শুরু করে জানলা দরজা সব কিছুই কিন্তু প্রচণ্ডভাবে ধুলো একটা বসেছিল, তো সেটা আমি আগে পরিষ্কার করে নিলাম, তারপরে ঘর দুয়ার মোছামুছি করে। আর এই যে বাটিটা, এটা কিন্তু দেখো স্টিলটা কিন্তু এতটাই পুড়েছে, দাগ হয়ে গেছে, এটা কিন্তু কেমিক্যালটা মানে নষ্ট হয়ে গেছে, এটা ছাড়বে না, সেটা আমি বুঝতেই পারছি। তারপরেও আমি এটা কিন্তু পরিষ্কার করলাম, যেহেতু দুধ তো করতেই হবে। তো দেখো ওটা কিন্তু ভালোই রকমই পরিষ্কার হয়েছে। এরপরে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, আর ঘর মুছে পুরোপুরি চলে আসবো এবার রান্নাতে। কারণ আজকে আমি পুজো করব না, সেটা তোমরা আগেই বলেছি যে আমি আজকে পুজো করব না। তো পুজো না করলেও ঘরের সংসারে যাবতীয় খুঁটিনাটি সবটাই তো আমাদের আছে, কোনো কিছু থেকেই কিন্তু আমাদের ছুটি নেই, সব কাজই আমাদের করতে হয়। তাই সব কিছুই দেখো এইভাবে আমাদের সংসারটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর তারপরেও সংসারে কিন্তু আমাদের কোনো নারীরই কোথাও কোনো দিন আমাদের নাম নেই যে আমরা সংসারে এত কাজ করি। তো কী আর বলবো, চলো এই ব্যাপারে আর বলার কিছু নেই আমার নতুন করে। সবারই একই সমস্যা, একই মানে সব কিছু, তার মধ্যেও আমাদেরকে দেখো এইভাবেই চলতে হয়। আর মায়ের মানে কী বলবো, বাবার সেই লাডলি মেয়ে যে এতটা সংসারে এসে এতটাভাবে কাজ করবে, সেটা হয়তো আমার বাবাও কোনো দিন ভেবেছিল না। যে মেয়েটা চা বসাতে পারতো না, জল গুঁড়িয়ে খেতে পারতো না, সেই মেয়েটা একদিন সংসারের সম্পূর্ণ হালটাই কিন্তু সংসারে ধরে ফেলেছে। তো দেখো আমি স্নান টান করে যে রান্না করতে চলে এসেছি বন্ধুরা। আর এখন মানে কি বলবো, এখন কিন্তু মারাত্মকভাবেই আমার শারীরিক প্রবলেম হয়েছে, বেশ প্রবলেম হয়েছে। আর জানি না এরপরে ভগবান আমার কপালে কী লিখে রেখেছে, কী হবে জানি না কিছুই। তো যাই হোক, তো দেখো এই যে আমি এখানে পাঁচমিশালি একটা সবজি হবে, আর এই সবজিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর মাছের ঝোল হবে, এই সবজিটা হবে, আর সাথে এখানে কুমড়ো আলুর একটা তরকারি হবে। তো কুমড়ো আলুর তরকারিটা করে নেব এই কারণেই, এটা কিন্তু রাতের জন্যই হবে বিশেষ করে। তো এখানে যে মশলা রেখেছি বেটেছি, এটা মাছের ঝোল হবে। তো ভিডিওটা করিনি বলতে একটুখানি বড়ই হয়ে গেল। তো আমার মানে ভিডিও দেওয়ার মতো কোনো মানসিকতা এখন নেই, মানে ভালোও লাগছে না ভিডিও দিতে। আমি এখন রাতের নাইটে এলবিতে আসি ঠিক কথা, কিন্তু এলবিতে এসেও আমার আর কারোর সাথে কথা বলতে বেশি ভালো লাগে না, কারণ এখন এমন হয়ে গেছি মনে হয় যেন কোথাও একটা চুপচাপ নির্ভর একদম নিশ্চুপ হয়ে থাকি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আমার রান্না প্রায় হয়ে গেছে, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি একটু সুস্থ হয়ে উঠি, কারণ জানি না কত বড় রোগের আমার বাসা বেঁধেছে ভিতরে।